আসসালামু আলাইকুম বন্ধুরা, আরবি ভাষা শিক্ষা কোর্সে সবাইকে স্বাগতম। আজকে আমরা শিখব আরবি আঞ্চলিক ভাষায় মুদির বা কফিল যদি আপনাকে বেতন না দেয় তাহলে তার সাথে কিভাবে আরবিতে ঝগড়ার মাধ্যমে কথা বলে আপনার বেতন আদায় করবেন। তো আমরা এখন শুরু করব মুদির এবং করিমের মাধ্যমে কথোপকথন, অর্থাৎ যিনি কর্মী তার নাম থাকবে করিম, আর যিনি বস সে হলো মুদির বা বস থাকবে। চলুন আমরা এখন শুরু করব কথোপকথন। এখন কাজের লোক বা কর্মী যিনি করিম সে তার বসকে সর্বপ্রথম সালাম দিয়ে কথা বলবে। তো চলুন আমরা শুরু করি। আসসালামু আলাইকুম বস, আমার একটু সমস্যা, এখন কোথায় আছেন আপনি? তো করিম এটা আরবিতে বলবে। আরবিতে কীভাবে বলবে? আরবিতে এইভাবে বলতেছে, আসসালামু আলাইকুম মুদির, ইন্দি শুয়াইয়া মুশকিলা, আলহিন ওয়েন মৌজুদ ইনতা। এখানে সে বলতে চাচ্ছে, আসসালামু আলাইকুম বস, আমার একটু সমস্যা, এখন কোথায় আছেন আপনি? তো এখানে ইন্দি ইন্দি অর্থ হচ্ছে আমার, শুয়াইয়া মুশকিলা অর্থ একটু সমস্যা, আলহিন অর্থ এখন বা এখনই, ওয়েন মৌজুদ ইনতা আপনি কোথায় আছেন। ওয়েন মানে কোথায়, মৌজুদ অর্থ আসো বা আসি এরকম শব্দ বোঝায়, ইনতা অর্থ তুমি বা আপনি। তাহলে এখানে কি বলছে, আসসালামু আলাইকুম বস, আমার একটু সমস্যা, এখন কোথায় আছেন আপনি? তো প্রতিউত্তরে আরবিতে হচ্ছে, আসসালামু আলাইকুম মুদির, ইন্দি শুয়াইয়া মুশকিলা, আলহিন ওয়াইন মৌজুদিনতা। এখন করিমের মালিক বা মুদির বা বস যিনি হোক সে বলতেছে, আমি কাজে আছি, আমি ব্যস্ত, এখন সময় নেই। তো এটা আরবিতে বলতেছে, আনা মৌজুদ শগল, আনা মশগুল, আলহিন মাফি ওয়াক্ত, অর্থাৎ সে কাজে আছে, সে এখন ব্যস্ত আছে। তো এখানে আনা অর্থ আমি, মৌজুদ অর্থ আসি, শগল অর্থ কাজে, অর্থাৎ আনা মৌজুদ শগল, আমি কাজে আসি। আনা মশগুল এটার অর্থ হচ্ছে আমি ব্যস্ত, আনা মানে আমি, মশগুল অর্থ ব্যস্ত, আলহিন মানে এখন, মাফি ওয়াক্ত অর্থ সময় নেই, ওয়াক্ত মানে সময়, মাফি মানে নেই। আনা মৌজুদ শগল, আনা মশগুল, আলহিন মাফি ওয়াক্ত, আমি কাজে আছি, আমি ব্যস্ত, এখন সময় নেই। এখন করিম তার মুদিরকে বলতেছে, বস আমার বাড়িতে সমস্যা, আমার কাছে টাকা নেই, বেতন লাগবে। তো করিম আরবিতে কীভাবে বলতেছে এটা শুনুন। এখানে সে বলতেছে, ইয়া মুদির, আনা বেত মুশকিলা, আনা মাফি ফুলুস আবগা রাতিব, অর্থাৎ তার বাড়িতে সমস্যা আছে, তার টাকা লাগবে। তো সে এখানে আরবিতে বলছে, বাংলাতেও আপনাদের আমি সেটা বুঝাই দিছি কনভার্ট করে। তো এখানে কি বলতেছে, ইয়ামুদির, ইয়ামুদির অর্থ হে বস বা হে মালিক, এটাকে বোঝায়। আনা বেত অর্থাৎ আমার বাড়িতে, আনা মানে আমার, বেত মানে বাড়িতে, মুশকিলা মানে সমস্যা, আনা মাফি ফুলুস অর্থাৎ আমার কাছে টাকা নেই বা আমার কাছে টাকা নেই বা আমার টাকা নেই। আবগা রাতিব, আবগা রাতিব অর্থ বেতন লাগবে। এখানে আবগা অর্থ লাগবে, রাতিব অর্থ বেতন। ইয়া মুদির আনা বেত মুশকিলা, আনা মাফি ফুলুস আবগা রাতিব। হে বস আমার বাড়িতে সমস্যা, আমার কাছে টাকা নেই, বেতন লাগবে। এখন প্রতি উত্তরে তার যে বস আছে করিমের, সে বস তাকে বলতেছে, এখন আমার কাছে টাকা নাই, পরের মাসে দিব ইনশাল্লাহ। তো বস আরবিতে বলতেছে এইভাবে, আলহিন ইন্দি মাফি ফুলুস, আলহিন ইন্দি মাফি ফুলুস, বাদ শার আতি ইনশাল্লাহ, অর্থাৎ সে এখন তার কাছে টাকা নেই, সে পরের মাসে দিবে ইনশাল্লাহ বলছে আর কি। তো এখানে আলহিন অর্থ এখন, ইন্দি অর্থ আমার বা আমার কাছে, মাফি ফ্লুস অর্থ টাকা নেয়, মাফি মানে না, ফ্লুস মানে টাকা, বাদ শার অর্থ পরের মাস বা সামনের মাস, আতি ইনশাল্লাহ, আতি মানে দিয়া বা দিব বা দিবে, ইনশাল্লাহ মানে বুঝে নিত সবাই, ইনশাল্লাহ মানে ইনশাল্লাহ। আলহিন ইন্দি মাফি ফ্লুস বাদ শার আতি ইনশাল্লাহ, এখন আমার কাছে টাকা নাই, পরের মাসে দিব ইনশাল্লাহ। এখন করিম তার মালিক বা বসকে বলতেছে, 3 মাস থেকে বেতন দাও না, একই রকম কথা বলো, 3 মাস থেকে বেতন দাও না,
একই রকম কথা বলো, অর্থাৎ তাকে 3 মাস যাবৎ বেতন দেয় না, প্রতি মাসে এই একই কথা বলে। তো সে তার মুদিরকে এইভাবে বলতেছে, আরবিতে বলতেছে মিন তালাতা শাহার মায়াতি রাতিব কুল্লু শাহার ইনতা কালাম কিদা। এখানে মিন অর্থ থেকে বা এই থেকে, এখানে মিন অর্থ থেকে, তালাতা মানে 3, শাহার অর্থ মাস, 3 মাস থেকে, এখানে মিন তালাতা শাহার 3 মাস থেকে, এটার অর্থ 3 মাস থেকে। মাইয়াতি অর্থাৎ দেওনা, মাইয়াতি অর্থাৎ দেওনা, রাতিব মানে বেতন, রাতিব মানে বেতন, কুল্লু শাহার মানে সব মাস, কুল্লু মানে সব মাস আর কি, প্রতি মাস আর কি। এখানে কুল্লু মানে সব, শাহার মানে মাস। ইনতা কালাম কিদা, ইনতা কালাম কিদা এইরকমই কথা বলো, অর্থাৎ ইনতা মানে তুমি বা আপনি, কালাম মানে কথা, কিদা মানে এইরকম, কিদা অর্থ এইরকম। তো এখানে বলতেছে 3 মাস থেকে বেতন দাও না, একই রকম কথা বলো। তো আরবিতে বলতেছে মিন তালাতা শাহার মাইয়াতি রাতিব কুল্লু শাহার ইনতা কালাম কিদা। এখন করিম তার বসকে আরও বলতেছে আমার পরিবার আছে, বাবা মা আছে, আমি টাকা না পাঠালে তারা কি করে খাবে। তো করিম আরবিতে এইভাবে বলতেছে ইন্দি ফি আয়েলা ফি বাবা মামা আনা মাইয়ার সেল ফুলুস হুয়া কে ফাক্কেল। এখানে সে বলতেছে ইন্দি অর্থ আমার, ফি ফি আয়েলা অর্থ পরিবার আছে, এখানে ফি অর্থ আছে, আয়েলা অর্থ পরিবার। ফি বাবা মামা, এখানে ফি অর্থ আছে, বাবা অর্থ বাবা, মামা মাকে আরবি ভাষায় আরব দেশে মাকে মামা বলে থাকে। তো আমরা এইটা ক্লিয়ারলি বুঝে নিব, মামা অর্থ মা। আনা, আনা অর্থ আমি, মায়ের সেল ফ্লুস আমি টাকা না পাঠালে, এখানে মায়ের সেল মানে না পাঠালে, ফুলুস অর্থ টাকা, হুয়াকে ফাকেল তারা কিভাবে খাবে, এখানে হুয়া মানে সে বা তারা, কেফ অর্থ কিভাবে, আক্কেল অর্থ খাওয়া বা খাবে। তো এখানে ইন্দি ফি আয়লা ফি বাবা মামা আনা মায়া এরসেল ফ্লুস হুয়া কে ফাক্কেল, আমার পরিবার আছে, বাবা মা আছে, আমি টাকা না পাঠালে তারা কিভাবে খাবে। এখন করিম আরও বলতেছে তার বসকে, আগে বাংলাতে বলি তারপরে আরবিতে বলবো, আজকে তুমি বেতন দিবে না দিবে না এটা বলতেছে। তো করিম তো বাংলাতে বলবে না, করিম বলবে আরবিতে, কারণ তার বস আরবিয়ান। তো আরবিতে বলতেছে আলিয়ম ইনতা আতির আতিব ওয়ালা মায়াতি। এখানে আলিয়ম অর্থ আজকে বা আজ, ইনতা অর্থ তুমি, আতি অর্থ দিবে, রাতিব অর্থ বেতন। আলিয়ম ইনতা আতি রাতিব, আজকে তুমি বেতন দিবে। ওয়াল্লা মানে, ওয়াল্লা মানে নাকি এরকম শব্দ বোঝায়। ওয়াল্লা মায়াতি অর্থ নাকি দিবে না, এখানে মায়াতি অর্থাৎ দিবে না, ওয়াল্লা অল্লা মায়াতি নাকি দিবে না। এখানে আলিয়ম ইনতা আতি রাতিব ওয়াল্লা মায়াতি, আজকে তুমি বেতন দিবে না দিবে না। এবার তার বস যে বা মুদির যিনি, সে রাগ করছে, সে রাগে বলতেছে বেশি কথা বলো কেন, তুমি বাজে লোক, তোমাকে আমার দরকার নেই। এখানে সে আরবিতে বলতেছে লেশ গিরগির, লেশ গিরগির ইনতা হারামি নফর, ইনতা এখানে সে এইভাবে বলতেছে লেশ গিরগির ইনতা হারামি নফর আনা মায়াবগা ইনতা, আনা মায়াবগা ইনতা। এখানে লেশ অর্থ কেন, গিরগির অর্থ বেশি কথা বলা, লেশ গিরগির বেশি কথা বলো, ইনতা মানে তুমি, হারামি মানে বাজে লোক, হারামি এখানে হারামি অর্থ বাজে আর নফর অর্থ লোক, হারামি নফর বাজে লোক। আনা মায়াবগা ইনতা, তোমাকে আমার দরকার নেই, এখানে আনা অর্থ আমার বা আমি, মায়াবগা অর্থ দরকার নেই, মায়াবগা অর্থ দরকার নেই, ইনতা অর্থ তোমার, ইনতা অর্থ তোমার। লেশ গিরগির ইনতা হারামি নফর আনা মায়াবগা ইনতা, বেশি কথা বলো কেন, তুমি বাজে লোক, তোমাকে আমার দরকার নেই। এবার করিম বলতেছে তার বসকে প্রতি উত্তরে আমি হারামি না, তুমি হারামি, সবসময় তুমি কাজ 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 কিন্তু বেতন দাও না। সে আরবিতে বলতেছে, করিম তার বসকে আরবিতে বলতেছে আনামু হারামি ইনতা হারামি কুল্লু ওয়াক্ত শগল শগল লেকিন মায়াতি রাতিব, অর্থাৎ প্রতি মাসে সে কাজের কথাই বলে, টাকার কথা চাইলে সে বারবার কাজের কথাই বলে কিন্তু টাকা দেয় না। তো এটি এই কারণে এই কথা বলছে। এখানে আনা অর্থ আমি, মু হারামি অর্থ
হারামি না, এখানে মু অর্থ না, হারামি অর্থ হারামি বা বাজে লোক, এরকম বলতে পারেন। ইনতা হারামি অর্থ তুমি হারামি, ইনতা মানে তুমি, হারামি মানে হারামি, কুল্লু মানে সব, ওয়াক্ত মানে সময়, শুধু। এখানে সগল মানে কাজ, এখানে 3বার সগল বলা হয়েছে, 3বারই কাজ হবে, সগল সগল সগল, কাজ কাজ কাজ। ল্যাকিন অর্থ কিন্তু, মায়াতি মানে দাও না, রাতিব মানে বেতন, আনা মো হারামি, এনতা হারামি, কুল ওয়াক্ত সগল সগল সগল, ল্যাকিন মায়াতি রাতিব, আমি হারামি না তুমি হারামি, সবসময় তুমি শুধু কাজ কাজ কাজ, কিন্তু বেতন দাও না। এবার প্রতি উত্তরে তার বস করিমকে বলতেছে, ইয়া আব্দুল করিম, আব্দুল করিম, আমি তোমার মুদির, ভয় নেই, মানে সে তাকে বলতেছে তোমার কি ভয় নেই, আমি তোমার মুদির। তো সে আরবিতে এইভাবে বলতেছে, ইয়াল্লাহ আব্দুল করিম, আনা মুদির মাল ইনতা, মাফি খৌফ। এখানে ইয়াল্লাহ আব্দুল করিম অর্থাৎ হে ইয়াল্লাহ মানে মানে জরুরি বা এরম কিছু বোঝানো হয়। আব্দুল করিম মানে আব্দুল করিম, আনা অর্থ আমি, মুদির, মুদির অর্থ মুদির বা বস, এরকম বোঝায়। মাল ইনতা তোমার, মাফি খোফ, মাফি খোফ ভয় নেই, এখানে মাফি মানে নেই, খোফ মানে ভয়। ইয়াল্লা আব্দুল করিম আনা মুদির মাল ইনতা, মাফি খোফ, এ আব্দুল করিম আমি তোমার মুদির, ভয় নেই। এবার করিম প্রতি উত্তরে বলতেছে, আমি কোনো লোককে ভয় পাই না, আমি শুধুমাত্র আল্লাহকে ভয় পাই। তো করিম বলতেছে আরবিতে, আনা মাফি খৌফ আইয়ো নফর, আনা মাফি খৌফ আইয়ো নফর, আনা খৌফ ফাকাত আল্লাহ, আনা খৌফ ফাকাত আল্লাহ। এখানে আনা অর্থ আমি, মাফি অর্থ না, খৌফ অর্থ ভয়, আইয়ু কোনো লোক মানে সে কোনো লোককে, নফর অর্থ লোক, কোনো লোককে, আনা মানে আমি, খৌফ অর্থ ভয়, ফাকাত অর্থ শুধুমাত্র, আল্লাহ অর্থ আল্লাহ। সে বলতে চাচ্ছে আমি কাউকে ভয় পাই না, আমি শুধুমাত্র আল্লাহকে ভয় পাই। আনা মাফি খৌফ আইয়ু নফর, আনা খৌফ ফাকাত আল্লাহ, আমি কোনো লোককে ভয় পাই না, আমি শুধুমাত্র আল্লাহকে ভয় পাই। করিম আরও বলতেছে, আমি কি দোষ, আমার কি দোষ, আমি সত্য কথা বলেছি, 3 মাস থেকে তুমি বেতন দাও না, এটা কেমন ভাই। করিম আরবিতে বলতেছে, শুনো গলত আনা অর্থ আমার কি দোষ, আনা কালাম সাহ আমি সত্য কথা বলেছি, এর অর্থ হচ্ছে আমি সত্য কথা বলেছি। মিন তালাতা সাহার ইনতা, মিন তালাতা সাহার ইনতা অর্থাৎ 3 মাস থেকে তুমি, মায়াতি রাতিব বেতন দাও না, মায়াতি রাতিব অর্থ বেতন দাও না। কেফিয়া আখই এটা কেমন ভাই, শুনো গলত আনা, আনা কালাম সাহ মিন তালাতা সাহার ইনতা মায়াতি রাতিব, কেফিয়া আখই আমার কি দোষ, আমি সত্য কথা বলেছি, 3 মাস থেকে তুমি বেতন দাও না, এটা কেমন ভাই। করিম আরও বলতেছে তার মুদির বা বসকে, আমি কোনো ঝামেলা চাই না, তুমি বেতন দিয়ে দাও বাস শেষ। অর্থাৎ সে বলতে তুমি আমাকে বেতন দিয়ে দাও, আমি কোনো ঝামেলা চাই না, আমি আর কোনো সমস্যা আমার দরকার নেই। তো এখানে সে আরবিতে বলছে, আনামাই এ বি জঞ্জাল, এখানে আনামাই এ বি জঞ্জাল অর্থ আমি কোনো ঝামেলা চাই না, এখানে আনা মানে আমি, মাই এ বি মানে চাই না, জঞ্জাল মানে লাগবে না, জঞ্জাল মানে ঝগড়া বা ঝামেলা। ইনতাজিব রাতিব বাস খালাস, তুমি বেতন দিয়ে দাও বাস শেষ। এখানে ইনতা অর্থ তুমি, জীব অর্থ দেওয়া, রাতিব অর্থ বেতন, বাস খালাস, বাস খালাস অর্থ খালাস অর্থ শেষ, আর বাস অর্থ বাস, আমি কোনো ঝামেলা চাই না, তুমি বেতন দিয়ে দাও। এর আরবি অর্থ হবে আনা মাই এ বি জঞ্জাল ইনতাজিব রাতিব বাস খালাস। প্রিয় বন্ধুরা, আমাদের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিও কি পেতে চান সেটাও কমেন্টে জানিয়ে দিবেন। আর এরকম যদি নিত্য নতুন ভিডিও পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।